রাজকুমার, আর যে পারি না ভাই। এই মরুভূমির কি কোনো শেষ নেই? একটু একটু জল কি কোথাও নেই? সে কথা তো আমিও ভাবছি বন্ধু, কিন্তু কোথাও তো জলের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। তবে বুঝি এই মরুভূমিতেই পথ হারিয়ে আমাদের মরতে হবে, আর আর বাড়ির কারোর সঙ্গে দেখা হবে না। ছি ভাই, কখনো আশা ছাড়তে নেই। আমি হলাম রাজপুত্র আর তুমি হলে মন্ত্রীপুত্র। আমরা সমস্ত পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত হতে শিখেছি। আমরা কখনো হেরে যাব না ভাই। আমি জানি তোমার খুব তেষ্টা পেয়েছে, আমারও পেয়েছে। চলো চলো তো দেখি আরো একটু এগিয়ে কিছু পাই কিনা। আশ্চর্য, এই মরুভূমির মধ্যে এত বড় রাজপ্রাসাদ কে বানালো? সত্যিই তো রাজকুমার, এ কোনো মায়াপুরী নয় তো? মায়াপুরী? আচ্ছা চলো তো ভেতরে গিয়ে দেখি না হয় কি আছে। কিন্তু কিন্তু যদি কোনো বিপদে পড়ি? নতুন করে আর কোন বিপদে পড়বো বন্ধু? দেশ ভ্রমণে বেরিয়ে এই মরুভূমিতে পথ হারিয়েই তো যথেষ্ট বিপদে পড়েছি। আর কি, চলোই না দেখি কি আছে ভেতরে। ভাই দেখো দেখো, সরোবর। কি হলো ভাই? এসো দেখো কি ঠান্ডার মিষ্টি জল, প্রাণ জুড়িয়ে যাবে। আরে এসো না। তুমি ওই জল খেলে রাজকুমার? কেন, তেষ্টায় মরতে বসেছি, এত ঠান্ডা জল পেয়ে খাবো না? তুমিও খাও না বন্ধু। দেখো আমি বলছি কোনো বিপদ নেই এই জলে। কি কেমন, বিশ্বাস হলো তো? কোনো বিপদ নেই এই জলে। প্রাণটা বাঁচলো। সে ঠিক, হয়তো এই জলে কোনো বিপদ নেই, কিন্তু আমার মনটা বড়ই কুগাইছে রাজকুমার। কেন? চারিদিকটা বড্ডই রহস্যময়। সবই ঠিক আছে, কিন্তু কিন্তু দেখছো কিছুরই যেন প্রাণ নেই, সব পাথরের। এখান থেকে চলো রাজকুমার, প্রাসাদে থেকে দরকার নেই, চলো। আমি আর পথ চলতে পারছি না বন্ধু। আজকের রাতটা অন্তত আমরা এখানেই থাকি। আমার বড় ঘুম পাচ্ছে। জানি ভাই, আমিও বড্ড ক্লান্ত, কিন্তু এমন মায়াপুরীতে কি রাত কাটানো ঠিক হবে? ঠিক আছে, না হয় প্রাসাদে ঢুকবো না, কিন্তু এই ঘাট ছেড়ে কোথাও যাব না। আজ আমি এই ঘাটেই ঘুমোবো। এ কি, এরা কারা? হ্যাঁ বাবা, দুটো শক্ত সমর্থ মানুষ। বাবা বাবা বাবা, আজ কার মুখ থেকে উঠেছিলুম, না চাইতেই দুটো মানুষ পায়ে হেঁটে আমার কাছে হাজির হলো। হ্যাঁ কি, তুমি কে? আমি তখনই বলেছিলাম বন্ধু, এই মায়াপুরী এখানে থাকাটা ঠিক হবে না। তুমি অমন করে হাসছো কেন? কে তুমি? আগে বল, তোরা কারা? আমার রাজ্যে এলি কি করে? আমরা দেশ ভ্রমণে বেরিয়ে এই মরুভূমিতে পথ হারিয়ে এখানে এসে পড়েছি, কিন্তু তুমি কে? আমি এই মায়াপুরীর অধীশ্বরী